ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি সনের 16ই রমাদান তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আজকের খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো উজুবুত তাহাকুম ইলা মা আনজালাল্লাহ ওয়া তাহরিমুত তাহাকুম ইলা গায়রিহি। বিষয়টি আমরা জানি যে আমরা ধারাবাহিকভাবে একটি বই থেকে আমাদের বর্তমানে খুতবা চলছে। তো বইটি যার লিখিত, তিনি হলেন বর্তমান সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতি ডক্টর সালেহ বিন ফাউজান আব্দুল্লাহ আল ফাউজান হাফেজাহুল্লাহ। তার বইটি হলো মুহাদারাত ফিল আকীদা ওয়াদ দাওয়া। তো এই বই থেকেই আমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আমরা খুতবা দিয়ে আসছি। এর আগে অনেকগুলো বিষয়ের উপরে আমরা এই বই থেকে খুতবা পেশ করছি। আজকে ওনার এই একটা মুহাদারা, ওনার একটা লেকচার, যে বিষয়ের উপরে, বিষয়টি হলো উজুবুত তাহাকুম ইলা মা আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করা, এটা একজন মুসলিমের উপরে ফরজ। ওয়া তাহরিমুত তাহাকুম ইলা গায়রিহি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন দিয়ে বিচার ফয়সালা করা মুসলিমের জন্য হারাম। তো এই অধ্যায়ে শাইখ হাফেজাহুল্লাহ তিনি কোরআন সুন্নাহ থেকে এই বিষয়টির উপরেই তিনি এই মুহাদারা, এই আলোচনাটি করেছেন। তো আমরা এখানে তার এই লেকচারটাই আজকের খুতবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
প্রথম কথা, এখানে একটি শব্দ বুঝতে হবে, সেটি হলো আত-তাহাকুম। এই শব্দটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে এই শব্দটা বা এই বিষয়গুলো আমাদের সমাজে, আমাদের দেশে খুব কম আলোচনা হয়। এই জন্য সাধারণ জনগণের মধ্যে এই বিষয়গুলো পরিচিত না। এজন্য সাধারণ জনগণ আল্লাহর আইন মেনে নামাজ পড়তে চায়, কিন্তু আল্লাহর আইন মেনে বিচার ফয়সালা চায় না। তারা মনে করে ওইগুলো মনে হয় ব্যক্তিগত জিনিস, আর নামাজ পড়া এটা মনে হয় ইবাদত। কিন্তু ইবাদতটা শুধু কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ না। মানব জীবনের যত দিক আছে, যত বিভাগ আছে, প্রত্যেকটি দিক এবং বিভাগের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সম্পৃক্ত। এজন্য একজন মুসলিমদের আইন কিভাবে রচিত হবে এবং কোন মুসলিমদের মধ্যে যতগুলো বিরোধ হবে, এই বিরোধের ফয়সালা কিভাবে হবে এবং ফয়সালার জন্য যে আদালত প্রতিষ্ঠিত হবে, সেই আদালত কি রকম হবে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন। তো প্রথম কথা, একটি বিষয় আমাদের সমাজে খুবই অপরিচিত, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদ সম্পর্কে আমাদের, বিশেষ করে এই অঞ্চলের মুসলিমদের জ্ঞান একেবারে নিম্ন লেভেলের। তাওহীদের জ্ঞান নাই বললেই চলে। এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে দেখবেন বাংলাদেশের মুসলিম শিয়া সুন্নি বুঝে না। শিয়া কি জিনিস, সুন্নি কি জিনিস, এই বিষয়টা উপলব্ধি করে না। বলে যে শিয়ারা, শিয়া হইলে কি হয়েছে, এরা তো মুসলমান। এরা শিয়া ঠিক আছে, কিন্তু শিয়া হইলে অসুবিধা কি, এরা তো মুসলমান। এই জন্য আমার মুসলমান ভাই, এই জন্য মুসলমানের জন্য তো দোয়া করতে হবে, মুসলমানকে সহযোগিতা করতে হবে। কিন্তু আসলে শিয়ারা মুসলমান না। শিয়া যে সম্প্রদায়, এদের সাথে আমাদের যে পার্থক্যটা, এটা ইমানি পার্থক্য, এটা আমলি পার্থক্য না। যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলো হলো আমলি পার্থক্য। কিন্তু শিয়া, সুন্নি, খারেজি, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, এগুলো আমলি পার্থক্য না, আমলের ইখতিলাফ না, এগুলো ইমানি ইখতিলাফ, মূলত আকীদার ইখতিলাফ। মূলত শিয়ারা মুসলমান না, তাদের আকীদা কুফরি আকীদা, তাদের আকীদায় অসংখ্য শিরকি আকীদা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে পরিপূর্ণ বিশ্বাসী না। তারা মনে করে নবী হওয়ার কথা, রাসূল হওয়ার কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আলাইহিস সালাম ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। নাউযুবিল্লাহ। এই বিশ্বাসটাই তো পুরা ঈমানকে ধ্বংস করে দেয়, এটাই তো কাফের হওয়ার জন্য যথেষ্ট। এজন্য ওদের আযান দেখবেন, ওদের আযান যদি শুনেন, তারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা দুইবার বলার পরে বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। তাদের কাছে এই ওয়ালিয়ুল্লাহর বিশেষ অর্থ আছে, আল্লাহর ওয়ালির এই বেলায়েতের বিশেষ অর্থ আছে। তারা আযানের মধ্যে যেটা রাসূল সংযুক্ত করেন নাই, তারা সংযুক্ত করে নিছে যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। তাহলে আযান ইবাদতগুলো তারা নিজেদের মন গড়া বানাইছে। নামাজও দেখবেন, তাদের নামাজ দেখবেন মন গড়া। এবং তারা মক্কা মদিনায় গেলে মক্কা মদিনার মাটির উপরে পর্যন্ত তারা সেজদা দেয় না। তারা নাজাফ শহরের মাটি রাখে সাথে, ওই মাটির উপরে সেজদা দেয়। দেখবেন তাদের প্রত্যেকের কাছে একটা একটা মাটি থাকে এবং তারা এই ফ্লোরের মধ্যে সেজদা দেয় না, ওই মাটির উপরে সেজদা দেয়। ওই মাটিটা নাজাফের মাটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হলো নাজাফ। নাজাফকে তারা আশরাফ বলে, নাজাফ আল আশরাফ। আমি এই যে এবার উমরা সফরে
যখন সাফা মারোয়া সাই করতেছিলাম, তো তখন দেখি যে শিয়াদের একটা গ্রুপ আসছে। তাদের প্রত্যেকের যে ব্যাগের মধ্যে, তারপরে মহিলাদের যেই হেজাব পড়ছে উপরে দিয়ে, এই সবগুলার মধ্যে বড় করে লেখা আন নাজাফ আল আশরাফ। তো পরে আমি সবাইকে দেখাইলাম যে দেখেন যে মক্কা শরীফ আর মদিনা শরীফ সেটা শিয়ারা আবিষ্কার করছে। মক্কা কিন্তু কোন জায়গায় মক্কা শরীফ লেখা নাই। পুরা মক্কা ঘুরলে আপনি কোন জায়গায় মক্কা শরীফ পাবেন না, লেখা আছে মক্কা আল মুকাররামা। মদিনা শরীফ কোথাও লেখা নাই, মদিনা আল মুনাওয়ারা। কিন্তু শিয়ারা এটাকে আবিষ্কার করছে মক্কা শরীফ মদিনা শরীফ। কেন? ওই শরীফের চাইতে, শরীফ মানে মর্যাদা সম্পন্ন, শরীফ মানে সম্ভ্রান্ত, আর শরীফের উপরে হলো আশরাফ। আশরাফ মানে অধিক মর্যাদা সম্পন্ন। তাদের কাছে মক্কা মদিনার চাইতে নাজাফ শহর অধিক পবিত্র। নাউজুবিল্লাহ। এটাই তো ঈমান নষ্ট হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য যথেষ্ট। যেখানে একজন মুসলিমের কাছে সবচাইতে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ জমিন মক্কা মুকাররমার জমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, যে আল্লাহর কসম মক্কা তুমি জমিনের মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ। কিন্তু তারা মক্কার জমিনকে শ্রেষ্ঠ মনে করে না, নাজাফকে আশরাফ মনে করে। এজন্য বড় বড় করে লিখে রেখেছে আন নাজাফ আল আশরাফ। আমি একবার সরাসরি দেখাইলাম সবাই যে দেখেন এই আশরাফ থেকেই আসছে এই মক্কা শরীফ, মদিনা শরীফ, মাজার শরীফ, দরবার শরীফ, সব শরীফ। এই শরীফ সব কোরআন শরীফ। কোরআনকে কিন্তু আল্লাহ পাক কোথাও শরীফ বলেন নাই, কিন্তু বাংলাদেশে দেখবেন সবাই বলে কোরআন শরীফ। এগুলো শিয়াদের আবিষ্কার। এগুলো সব শরীফ, মানে এগুলোর উপরে হলো আশরাফ, নাজাফ। এজন্য নাজাফের মাটি ছাড়া তাদের নামাজ হয় না। তারা সাহাবায়ে কেরামদের অধিকাংশ সাহাবীকে কাফের মনে করে, অধিকাংশ সাহাবীকে মুরতাদ মনে করে। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে অধিকাংশ সাহাবী মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য তারা একটা হাদিসকে বিকৃত করে ব্যাখ্যা করে যে বেদাতীদেরকে যখন হাউজে কাউসারের সামনে নিয়ে যাওয়া হবে, হাউজে কাউসারের সামনে বেদাতীরা যাবে, তখন ফেরেশতারা বাধা দিবেন। বাধা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি, এরা তো আমার সাহাবী, এরা তো আমার সাহাবী। এই যে আটকাই দিছে এদেরকে, কেন শব্দটা আসহাবি। এই আসহাবি আবার কোন রাওয়ায়াতে আসছে হাউলাই উম্মতি, দুইটাই আসছে। তো তারা বলে যে এই যে যাদেরকে আটকাই দেওয়া হবে এগুলো সব সাহাবী। কেন আটকাই দিবে? ফেরেশতারা উত্তরে বলবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, যে আপনি তো জানেন না এরা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত সৃষ্টি করছে। তারা বলে যে এই সাহাবীরা নতুন বেদাত মানি আবু বকর, ওমর, ওসমানকে খলিফা বানাইছে, আলীকে না বানাই। এই কারণে এরা জান্নাতে যেতে পারবে না, সাহাবীরা সব মুরতাদ। নাউজুবিল্লাহ। এটাই তো কাফের হওয়ার জন্য, ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরামের উপরে ঈমান না থাকলে সে কাফের। প্রত্যেক সাহাবী জান্নাতি, প্রত্যেক সাহাবী আদালত, ইনসাফের অধিকারী। একজন সাহাবীর ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন সকল সাহাবীকে। তো সেখানে যদি একজন সাহাবীর ব্যাপারে আমার কোনো সন্দেহ থাকে, এটাই ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। তারা অধিকাংশ সাহাবীকে মুরতাদ মনে করে। আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করি, আমাদের সামনে যে কোরআন, ওদের কোরআনের মধ্যে আরো 10-15টা সূরা বেশি আছে। তাদের কোরআনের মধ্যে আরো 10-15টা সূরা বেশি, যে সূরাগুলো আমাদের কোরআনের মধ্যে নাই। তো এই সূরাগুলো পাইছে কোথায়? এই সূরাগুলো ইহুদিদের লিডার আব্দুল্লাহ বিন সাবা, সে যখন ইসলাম গ্রহণ করে তখন সে ইসলাম গ্রহণ করছে ইসলামটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। ছদ্মবেশে সে মুসলিম হয়েছে, কিন্তু ইসলামের ক্ষতি করার জন্য। এরা মিলে এই সূরাগুলো কোরআনের মধ্যে সংযোজন করছে, কোরআনের মধ্যে যুক্ত করছে। তো কোরআনে কারিমের মধ্যে একটা শব্দ সংযোজন করলে সে তো ইহুদি খ্রিস্টানদের চেয়েও আরো খারাপ।
তারা 14-15টা সূরা কোরআনে সংযোজন করছে, যেটা আমাদের কোরআনের মধ্যে নাই। আমরা যে কোরআনটা পড়ি, যে কোরআনটা বিশ্বাস করি, এটা সমস্ত সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে এই কোরআন লিখিত হয়েছে, সংকলিত হয়েছে। এর মধ্যে একজন সাহাবীও বিরোধিতা করেন নাই, সমস্ত সাহাবীর ঐক্যমতে। তো তারা সাহাবী মানে না, এই সাহাবী না মানার কারণে ওই কোরআনও মানে না। কারণ এই কোরআন সংকলন করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন সংকলন করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাদেরকে মানে না, মানে কোরআনে মানে না তারা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, আমরা যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ যে হাদিসের গ্রন্থগুলোকে আল্লাহর কোরআনের পরে আমরা সবচাইতে বিশুদ্ধ মনে করি, যেগুলো আমরা বাস্তব জীবনে যেগুলো থেকে আকীদা গ্রহণ করি, আমল গ্রহণ করি, তারা এই হাদিসের গ্রন্থগুলোকে একটাও মানে না। তাদের কাছে যে হাদিসের গ্রন্থগুলো, এগুলা এই হাদিসের গ্রন্থ না, ওগুলা তাদের নিজস্ব আঙ্গিকে সংকলিত কয়েকটা হাদিসের গ্রন্থ আছে, যেগুলো জাল হাদিসে ভর্তি। এবং জাল হাদিসের আবিষ্কারক শিয়ারাই লক্ষ লক্ষ জাল হাদিস আবিষ্কার করছে। ওই জাল হাদিসের হাদিসগুলোকে তারা হাদিস মনে করে, আর এই সহিহ হাদিসের হাদিসগুলো তাদের কাছে নাই। তাদের কাছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তারা ইমাম বুখারী, মুসলিমদেরকে কাফের মনে করে। তো এই হাদিস থাকবে কোথা থেকে? আমাদের হাদিসের গ্রন্থে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম সাহাবীরা হাদিস বর্ণনা করছেন। তাদের গ্রন্থে এইসব সাহাবী থেকে কোনো হাদিস নাই। আবু হুরায়রার কোনো হাদিস নাই, আম্মা জানা আয়েশার কোনো হাদিস নাই, ইবনে আব্বাসের কোনো হাদিস নাই, ইবনে ওমরের কোনো হাদিস নাই। মানে এই সমস্ত সাহাবীদের কোনো হাদিসকে তারা মানে না। আচ্ছা, এরপরে আসেন খোলাফায়ে রাশেদিনের 4 জন খলিফাকে মেনে নেওয়া মুসলিমের উপরে ফরজে আইন। কেউ যদি একজন সাহাবীকে, একজন খলিফাকে না মানে, সে কাফের হয়ে যাবে। এর জন্য আমরা প্রত্যেক খুতবায় 4 জন খলিফার নাম ধরে দোয়া করি। দেখবেন বাংলাদেশের 3 লক্ষ মসজিদে, সব মসজিদে এই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের নাম ধরে দোয়া করা বাধ্যতামূলক। সব মসজিদে দোয়া হয়, নাম ধরে ধরে দোয়া হয়। এই 4 জন খলিফার একজন খলিফাকে অস্বীকার করলে, একজন খলিফার ব্যাপারে খারাপ মন্তব্য করলে, তাহলে তার ঈমান থাকবে না। তারা 3 জন খলিফাকে কাফের মনে করে। আবু বকরের নাম শুনলে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কিছু বলা তো দূরের কথা, তারা বলে লানাতুল্লাহি আলাইহি, নাউযুবিল্লাহ। ওমরের নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি। পুরা ইরানে এবং শিয়াদের মধ্যে আবু বকর নামে, ওমর নামে, ওসমান নামে কোনো ব্যক্তি নেই। এই নামগুলোই নিষিদ্ধ ওইসব দেশে রাখা, রাখলে তাকে হত্যা করা হয়। এমনকি ইরাকে যার নাম আবু বকর পাইছে, যার নাম ওমর পাইছে, তাকে হত্যা করছে তারা। আবু বকর নাম রাখছে কেন, ওমর নাম রাখছে কেন, ওসমান নাম রাখছে কেন, আয়েশা নাম রাখছে কেন? তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে তারা এখানে রাখবে না, মদিনা মুনাওয়ারাতে রাখবে না, এখান থেকে তারা নিয়ে যাবে। তারা যদি মক্কা মদিনা দখল করতে পারে বা এখানে ঢুকতে পারে, তাহলে তারা প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারককে, শরীর মোবারককে এখানে রাখবে না। এর আগেও তারা চুরি করার জন্য অনেকবার চেষ্টা করছে। তারা এখান থেকে ইরানে নিয়ে যাবে। তাদের কাছে ইরানের কুম নগরী হলো মানে পবিত্র নগরী, বর্তমানে কুম নগরী, কারণ তাদের ইমামদের মানে মূল পবিত্র শহর হলো কুম। তারা কুম নগরীতে নিয়ে যাবে অথবা নাজাফে নিয়ে যাবে। আবু বকর, ওমরকে কবর থেকে তুলে শাস্তি কার্যকর করবে, মুরতাদের শাস্তি কার্যকর করবে। আবু বকর, ওমর, ওসমান 3 জনের কবরে মদিনাতে, 2 জন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আরেকজনের কবর হলো বাকি কবরস্থানে। 3 জনকে কবর থেকে তুলে তারা মুরতাদের শাস্তি কার্যকর করবে। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে তুলে তারা জিনার শাস্তি কার্যকর করবে, নাউযুবিল্লাহ। এইভাবে অসংখ্য সাহাবীর ব্যাপারে তাদের পরিকল্পনা আছে। এবং এখন যেই নিরাপদে আমরা যাই মক্কা মদিনায় হজ করি, উমরা করি, তারা যদি মক্কা মদিনা দখল করতে পারে, সুন্নিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কারণ তাদের দৃষ্টিতে সুন্নিরা কাফের, তাদের দৃষ্টিতে সুন্নিরা কাফের। আমরা কিন্তু শিয়াদের এই আকীদাগুলোকে কুফরি মনে করি, এই আকীদাগুলোকে শিরিক মনে করি।
কিন্তু তাদেরকে সরাসরি শিয়া কাফের, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই ফতোয়া দিই না। সুন্নিদের মত হলো যে শিয়ারা তাদের আকীদা কুফরি, আকীদা শিরিক, কিন্তু ঢালাও ভাবে আমরা বলি না যে সব শিয়া কাফের, শিয়ারা কাফের, এই ফতোয়া দিই না। যদি শিয়ারা কাফের ফতোয়া দেওয়া হয় তাহলে তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনায় কোনো কাফের প্রবেশ করা নিষিদ্ধ। এই জন্য আজ পর্যন্ত আহলে সুন্নাতের ওলামারা সরাসরি তাদেরকে কাফের ফতোয়া দেন নাই। কিন্তু কাফের ফতোয়া দেন নাই বলে আবার এটা মনে করার উপায় নেই যে তারা মুসলিম, তারা আমাদের মুসলিম ভাই, কারণ তাদের আকীদা কুফরি, তাদের আকীদা শিরক। তো এই যে আকীদার জ্ঞান না থাকার কারণে দেখবেন বর্তমানে বাংলাদেশের কত মুসলিম শিয়া প্রীতি, শিয়া ভালোবাসা, শিয়াদের জন্য গায়বানা জানাজা, শিয়াদের জন্য দোয়া মানে করে ফেলতেছে। জি, তাহলে এর মূল কারণ তাওহীদের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞানে অনেক পিছিয়ে। এজন্য মুসলিমের সব সমস্যার সমাধান একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, তাওহীদের ভিতরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কা মুকাররমার এত সমস্যা, সমস্ত সমস্যার সমাধানের জন্য মানুষকে শুধু বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তুফলিহু ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুনিয়ারও সমস্ত সফলতা, আখিরাতেরও সফলতা। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে মনে হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুনিয়ার এত সমস্যার সমাধান কেমনে? সব সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহর এই জন্য জ্ঞান অর্জন করা ফরজে আইন। তো এই বিষয়টা আমরা এই জন্য বললাম, আজকের যে বিষয় আমাদের খুতবা আত-তাহাকুম, এই তাহাকুমটা বুঝতে হলে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ প্রথমত কয় প্রকার বলেন তো দেখি? যে 3 প্রকার। কি কি? তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। আচ্ছা, এবার বলেন দেখি তাওহীদুল উলুহিয়্যাহ কয় প্রকার? 3 প্রকার। কি কি? খালি একজনে বলছে। আর দেখেন যে এই এত মুসল্লির মধ্যে যদি একজনে বলে, এই মসজিদে তো একজনে বলছে, আমি অনেক জায়গায় দেখছি 4-5 হাজার মুসল্লি, 12,000 মুসল্লির মধ্যে একজনে বলতে পারে না, এরকম জায়গাও আছে। তাহলে অবস্থাটা কোন পর্যায়ে দেখেন? তাওহীদের কোনো জ্ঞান নাই, তাওহীদ বুঝে না, তাওহীদ জানে না। তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ যেটা, এটা আবার কয় প্রকার? 3 প্রকার। একটা হলো তাওহীদুল মাহাব্বাহ, ভালোবাসার তাওহীদ। আরেকটা হলো তাওহীদুত তাআ, আনুগত্যের তাওহীদ। আরেকটা হলো তাওহীদুন নুসুক ওয়াস শাআয়াত। আমরা এই মসজিদে কিন্তু অসংখ্যবার আলোচনা করতে করতে আজকে 20 বছর নূহ আলাইহিস সালামের মতো এই মসজিদে এমন কোন আলোচনা নাই, নদ্দা সরকার বাড়ি মসজিদে হয় নাই। আমার মনে হয় এমন কোন বিষয় পৃথিবীতে আর বাকি নেই যে বিষয়ের আলোচনা এখানে হয় নাই। তো দুঃখজনক হলো যে স্টুডেন্ট যে হারে পড়ালেখা করার দরকার ছিল ওই হারে পড়ালেখা করে নাই। করলে অনেক দূর আগে যেতে পারত, কারণ এই সুযোগ কাজে লাগায় নাই। এই সুযোগ জীবনে সবসময় আসে না। হয়তো নদ্দা সরকার বাড়ির ইতিহাসে অতীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত এই সুযোগ আসবে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। হয়তো মাঝখানে কিছু সময় আল্লাহ পাক এই সুযোগ দিছিলেন, কিন্তু সুযোগটা কাজে লাগানো যায় নাই, সুযোগটার সদ্ব্যবহার হয় নাই, এই জন্য ছাত্র তৈরি হয় নাই। কিন্তু এমন কোন বিষয় নাই আমরা এই মসজিদে খুতবা দিই নাই। তাহলে এই তাওহীদ 3 প্রকার এবং তাওহীদুল উলুহিয়্যাহ বলছে কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমরা এই 3 প্রকার বলার কারণ আজকের এই বিষয়টা ওই প্রকারের মধ্যেই আছে। তাওহীদুল তাআ যেটা 2 নম্বর, আনুগত্যের তাওহীদ। আনুগত্যের তাওহীদটা 3টা জিনিস। আনুগত্যের তাওহীদ হলো 3টা জিনিস। একটা হলো আল হুকুম, একটা হলো আত-তাহাকুম, আর একটা হলো আত-তাহকিম। এই 3টা শব্দ আমরা বারবার বলছিলাম মনে রাখার জন্য। একটা হলো আল হুকুম, একটা হলো আত-তাহাকুম, আর একটা হলো আত-তাহকিম। কোরআনে কারিমে এই 3টা শব্দ অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আলোচনা করেছেন। তো বিষয়টা ওই যে কম আলোচনা হয়, আনকমন,
এই কারণে মানে এগুলো পড়াশোনা না করলে আপনার এগুলো মনে থাকবে না। এটা খুব ভালো করে পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমার যে তাওহীদের বই পড়তে হবে, তাওহীদি ঈমান ও আমল গড়ি, শিরিক মুক্ত ঈমান ও আমল গড়ি, কুফর মুক্ত ঈমান ও আমল গড়ি, এগুলো পড়লে তখন বিষয়টা আরো স্পষ্ট হবে। তো তিনটা বিষয় হলো আল্লাহর আনুগত্য, মানে আনুগত্যের তাওহীদ বলতে তিনটা জিনিসকে বোঝায়। একটা হলো হুকুম, একটা হলো তাহাকুম, একটা হলো তাহকিম। মানে আমি আল্লাহর আনুগত্য করি, এটা বোঝা যাবে কেমনে, কিভাবে আল্লাহর আনুগত্য করব। এক নম্বর আনুগত্য হলো যে আমি এই জমিনে আর কারো গোলাম না, আমি একজনের শুধু গোলাম। আমি এই জমিনে গোলাম শুধু কয়জনের? একজনের। আমার মালিক কয়জন? একজন। তাহলে আমি জমিনে আমার মালিক আগে ঠিক করে ফেলছি যে আমার মালিক একজন, আমি শুধু ওই মালিকেরই গোলাম। তাহলে আমার আশেপাশে যারা আছে এরাও আমার মতো গোলাম, ওই মালিকেরই গোলাম। আমরা এখানে যারা আছে সবাই ওই মালিকেরই গোলাম, কিন্তু আমাদের মালিক একজন। তাহলে এখন কথা হলো, আমি আইন মানবো, হুকুম মানবো কার? আপনাদের সবার না আল্লাহ? আপনারা তো আমার মতো গোলাম, তা এক গোলাম আরেক গোলামের আইন মানবে কেন? যিনি আমার মালিক আমি একমাত্র তার আইন মানবো। এটাই হলো এই তাওহীদুত তাহার এক নম্বর কথা। আল হুকুম, হুকুম মানে আইন, হুকুম মানে বিধান, হুকুম মানে আদেশ, হুকুম মানে নির্দেশ। কোরআনে কারিমে অনেক আয়াত পাবেন আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে তোমাকে আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর বান্দাকে কেউ আইন দিতে পারে না। আল্লাহর বান্দার জন্য কেউ কোনো আইন রচনা করতে পারে না, কারণ বান্দা গোলাম একমাত্র আল্লাহর, আইনও দিব একমাত্র আল্লাহর। সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি একমাত্র আল্লাহর, সুতরাং ওই সৃষ্টির উপরে হুকুমও চলবে, আইনও চলবে একমাত্র আল্লাহর। সৃষ্টি একমাত্র আল্লাহর, আইনও হবে, হুকুমও হবে একমাত্র আল্লাহর। তাহলে আমি যদি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর আইন মানি, এটা তাওহীদ মানলাম। কিন্তু যদি বলি যে না, জীবনের নামাজে গেলে আল্লাহর আইন, কিন্তু আমি অফিসে গেলে তখন বান্দার আইন, নিজের আইন, ইংরেজের তৈরি করা আইন, কাফেরের তৈরি করা আইন, মুশরিকের তৈরি করা আইন, তাহলে তার অর্থ হলো আমার কোরআনে হাদিসে মনে হয় আইন এগুলা নাই, বা আমার ইসলামের মধ্যে আইন এগুলা নাই, যেগুলো ইংরেজদের থেকে আনতে হবে, ইহুদিদের থেকে আনতে হবে, খ্রিস্টানদের থেকে আনতে হবে। তার অর্থ হলো আমি মুনাফিক। এক জায়গায় আল্লাহর আইন মানি, আরেক জায়গায় গেলে আল্লাহর আইন মানি না। তার অর্থ হলো আমার মধ্যে ঈমান নাই, তাওহীদ নাই, তাওহীদ শূন্য। তাহলে তাওহীদুত তাহার এক নম্বর কথা, জীবনের সর্বক্ষেত্রে আইন হবে কার? একমাত্র আল্লাহ। দুই নম্বর কথা তাহাকুম। তাহাকুম মানে কি? তাহাকুম মানে হলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হবে। জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব হইতে পারে, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হইতে পারে, তারপরে বিভিন্ন অধিকার নিয়ে, স্বার্থ নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব হবে, দুইটা বাড়ির মধ্যে দ্বন্দ্ব হইতে পারে, দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে, দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হইতে পারে, দুইটা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব হইতে পারে। এরকম দ্বন্দ্ব চলবে কিয়ামত পর্যন্ত, এটা হওয়াটাই স্বাভাবিক। এখন এই দ্বন্দ্বগুলোর সমাধান কিভাবে হবে, এইটার নাম তাহাকুম। এটার সমাধান তিন পদ্ধতিতে হইতে পারে। এক পদ্ধতি সমাজের প্রচলিত পদ্ধতি, আরেক পদ্ধতি যিনি বিচার করবেন ওনার নিজের পদ্ধতি, আরেক পদ্ধতি আল্লাহর পদ্ধতি, আল্লাহর দেওয়া পদ্ধতি। মানে বিচারটা তিন পদ্ধতিতে হইতে পারে। এক পদ্ধতি হলো যিনি বিচার করবেন উনি বললেন যে আমি এখানে লিডার, আমি প্রধান, আমি যা বলি এটাই আইন, তাহলে তার আইনে বিচার হইতে পারে। আরেকটা হইতে পারে যে সমাজে প্রচলিত আছে কিছু নিয়ম কানুন, ওই প্রচলিত নিয়ম কানুন অনুযায়ী বিচার।
আরেকটা হইতে পারে আল্লাহর বিধান অনুযায়ী বিচার। তিনটাই তাহাকুম, কিন্তু প্রথম দুই তাহাকুম হলো তাগুতের তাহাকুম। পরবর্তী যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার, এটা হলো আল্লাহর দেওয়া তাওহীদ। এটাই হলো আল্লাহর দেওয়া তাওহীদ। এখন কোন লোক যদি বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহর বিধান না মানে, তার অর্থ হলো সে তাওহীদ মানে না, তাওহীদ থেকে দূরে, তার ঈমানের মধ্যে তাওহীদ নেই। আরেকটা হলো তাহকিম। তাহকিম মানে যে আদালত দুইটা আছে আমার সামনে, এক আদালতে গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে, আরেক আদালতে গেলে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করবে। একজন মুসলিম যদি ওই কোরআন সুন্নাহর ফয়সালার আদালত বাদ দিয়ে অন্য আদালতে যায়, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, তার তাওহীদ নেই। এটাকে বলা হয় তাহকিম। এটার নাম হলো তাহকিম। তাহকিম মানে আদালত, যেখানে বিচার ফয়সালা হয়, এটা হলো তাহকিম। তাহাকুম মানে বিচার ফয়সালার মাধ্যম, দ্বন্দ্ব অবসানের মাধ্যম। আজকের খুতবাটা হলো উজুবুত তাহাকুম ইলা মা আনজালাল্লাহ। একজন মুসলিমের উপরে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা ফরজ, আর আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার ফয়সালার জন্য যাওয়া এটা হারাম। এই ব্যাপারে তিনি এখানে প্রথমে একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা আল হাদীদের 25, সূরা আল বাকারার 213 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনসালা মা'হুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। মানুষেরা এক উম্মতেই ছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে পাঠাইলেন মুবাশশিরিন এবং মুনযিরিন করে, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে পাঠাইলেন। ওয়া আনসালা মা'হুমুল কিতাবা বিল হক। প্রত্যেক নবীর সাথে আল্লাহ পাক সত্য সহকারে একটি কিতাব নাজিল করেছেন। কেন কিতাবটা দিবেন? লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। মানুষের মধ্যে যত রকমের মতবিরোধ হবে, দ্বন্দ্ব হবে, সবকিছু মানুষের মধ্যে ওই কিতাব দিয়ে ফয়সালা করার জন্য। সুবহানাল্লাহ। সব নবীদের সাথে আল্লাহ একটা একটা কিতাব দিয়েছেন। কিতাবটা তাবিজ দেওয়ার জন্য নাজিল হয়নি, কিন্তু আমরা এটাকে তাবিজের কাজে লাগাইছি, যে কোরআন দিয়ে তাবিজ। কোরআন খতম করে করে আমরা ওই যে মানুষ মরে গেলে কোরআন খতম, বিভিন্ন সময় সময় কোরআন খতম করার কাজে লাগাইছি। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি নবীদেরকে কিতাবটা দিয়েছিলাম এই জন্য লিয়াহকুমা বাইনান নাস, কিতাব দিয়ে মানুষের মধ্যে বিচার করার জন্য। কিতাবের মধ্যে জানার শাস্তি আছে, জানা করলে রায় হবে কিতাব দিয়ে। কিতাবের মধ্যে চুরির শাস্তি আছে, চুরি করলে রায় হবে কিতাব দিয়ে। আল্লাহর বিধানের মধ্যে মাদকের শাস্তি আছে, মদ পান করলে তাকে 80 বেত্রাঘাত করো, সেই শাস্তি হবে আল্লাহর বিধান দিয়ে। বেনামাজির শাস্তি আছে আল্লাহর বিধানে, কিন্তু আমাদের দেশে 95% তো বেনামাজি। এই জন্য চিন্তা করে যদি আল্লাহর বিধান কার্যকর হয়তো প্রথম তো আমি এই শাস্তির মধ্যে পড়ে যাবো। এজন্য বেনামাজি আল্লাহর বিধান চায় না, কারণ প্রথম শাস্তি তো বেনামাজির হবে। আল্লাহর বিধান কার্যকর হইলে প্রথম শাস্তি বেনামাজির। বেনামাজিকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন জেলখানা নিয়ে যেতে হবে প্রথমে সব অ্যারেস্ট। বেনামাজি যা আছে, তো বাংলাদেশের জেলখানাতে জায়গায় হবে না, পুরা বাংলাদেশ কারাগার বানাইতে হইব নাকি? সব বেনামাজি আগে জেলখানায় নিবে, জেলখানা নিয়ে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। দেওয়ার পরে তারা যদি তওবা করে বলে যে আমরা বাইরে গেলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে ছেড়ে দেওয়া হবে। এখন এরপরে কেউ যদি কয় না আমি নামাজ পড়বো না, তার মৃত্যুদণ্ড হবে। আচ্ছা, এখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে বাইরে হওয়ার পরে যদি আবার নামাজ না পড়ে, তাহলে আবার তাকে জেলখানায় নেওয়া হবে। এইভাবে আবু হানিফা রাহমাহুল্লাহর মত হলো যতবার নামাজ পড়বে না ততবার জেলে নেওয়া হবে, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু অন্য ইমামদের মত হলো যে সে 1 বার 2 বার 3 বার তাকে এরকম জেলখানায় নিবে, এরপরেও যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার অর্থ হলো সে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতেছে, সে আল্লাহর বিধান মানতেছে না, সে মুরতাদ, এই জন্য তার মৃত্যুদণ্ড হবে।
তারপরে মাদক, যারা মাদক চোরাচালানে জড়িত, মাদক ব্যবসায় জড়িত, তারা কোনোদিন আল্লাহর বিধান চাইবে না, কারণ মাদক পান করলে মাদকের শাস্তি আছে আল্লাহর বিধানে। চোর কোনোদিন চাইবে না যে আল্লাহর বিধান কার্যকর হোক, কারণ চোরের কি হবে? হাত কাটা যাবে। বেপর্দাশীল অশ্লীল মহিলা কোনোদিন চাইবে না যে আল্লাহর বিধান কার্যকর হোক, কারণ আল্লাহর বিধান কার্যকর হলে তার পর্দা করা লাগবে। এই জন্য সে কখনো চাইবে না যে আল্লাহর বিধান কার্যকর হোক। কিন্তু আল্লাহ বলেন, আমি কিতাবটা এই জন্যই দিই নবীদের সাথে, লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে এই কিতাব দিয়ে বিচার ফয়সালা হবে। সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি বিল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। দলিল প্রমাণ মানে মুজিজাত। ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর আমার নবীদের সাথে আমি একটা কিতাবও দিই, একটা মিজানও দিই। একটা কিতাব দিই, আর কি দিই? মিজান। কিতাব তো বুঝলাম কোরআন, তো মিজানটা কি? নবীরা একটা দাড়ি পাল্লা লইয়া তো আল্লাহর কাছ থেকে। মিজান মানে হলো ইনসাফ কায়েমের প্রতীক। মানে আমার নবীরাই জমিনে ইনসাফ কায়েমের, ন্যায় বিচার কায়েমের, মানুষের সুবিচার কায়েমের তারাই ছিল প্রতীক। তাদেরকে আমি মিজান বানিয়ে পাঠাইতাম, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে তারা মানুষকে ইনসাফের উপরে কায়েম করতে পারেন, ইনসাফের উপরে দাঁড় করতে পারেন। তাহলে এই কিতাবটাই হলো, কিতাবেরই আরেকটা নাম হলো মিজান। মানে নবী রাসূলরা যে ইনসাফটা কায়েম করবেন, কি দিয়ে করবেন? ওই কিতাব দিয়েই, ওই কোরআন দিয়েই, ওই তাওরাত দিয়ে, ইনজিল দিয়েই তারা মিজান কায়েম করবেন, ইনসাফ কায়েম। অর্থাৎ আল্লাহর আইন ছাড়া পৃথিবীর আর কোন আইনে ইনসাফ কায়েম হয় না। মানব রচিত যত আইন, কোন আইন দিয়ে ইনসাফ কায়েম হয় না, সমস্ত আইন দিয়ে জুলুম কায়েম হয়। মানব রচিত যত তন্ত্র, যত মন্ত্র, যত তন্ত্র আছে দেখবেন, আপনাদের জীবনে কত তন্ত্র দেখছেন, কোন তন্ত্রের মধ্যে ইনসাফ নাই, সমস্ত তন্ত্রই জুলুম তন্ত্র। একমাত্র খেলাফা, একমাত্র এই কোরআনে কারিমের বিধান, আল্লাহর বিধানটাই একমাত্র ইনসাফ কায়েমের প্রতীক। আল্লাহর বিধান ছাড়া আল্লাহর জমিনে আর কোন আইন দিয়ে, কোন বিধান দিয়ে ইনসাফ কায়েম অসম্ভব, ইনসাফ কায়েম হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি নবীদেরকে মিজান দিয়েছি। এই আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে। এই ব্যাপারে কয়েকটা আয়াত বলবো, আর এরপরে আমরা বলবো আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে শাস্তি কি। এই দুইটা বিষয় একটু একটু বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম হলো যে এই যে আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবীর সর্বযুগে, সর্বস্থানে, সব জায়গায় তাহকিমুশ শরিয়া, উজুবু তাহকিমিশ শরিয়া ফি জামিইল আমকিনা ওয়াল আজমিনা, মানে পৃথিবীর সব জায়গায় সব সময়ে শরিয়া কায়েম করা ফরজ। শরিয়া আইন বাস্তবায়ন করা মুসলিমের উপরে ফরজ। শরিয়া কি? শরিয়া মানে আইন। আইনকে আরবিতে শরিয়া বলে। মানে কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহর দেওয়া যে আইনগুলো আছে, এই আইনগুলোর এক শব্দে নাম হলো শরিয়া। তো কেউ যদি বলে আমি শরিয়া মানি না, তার অর্থ হলো উনি পুরা কোরআনে মানে না, সুন্নাহে মানে না, ইসলামে মানে না। কেউ যদি বলে না ইসলাম মানে কিন্তু শরিয়া আইন মানি না, তাও ইসলাম মানা হবে না। শরিয়া আইন মানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে। মানা খালি ফরজে আইন না, এটা বাস্তবায়ন করা ফরজে আইন। শরিয়া আইন মানা, নিজে মানা এবং এটা বাস্তবায়নের প্রচেষ্টা চালানো। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দায়িত্বে বসাবেন তাদের উপরে ফরজে আইন এটা বাস্তবায়ন করা। তারা বাস্তবায়ন না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ধরেন আমাদের সরকারে যারা আছেন তাদের উপরে এখন ফরজ হয়ে গেছে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। তারা যদি আল্লাহর এই বিধানগুলো বাস্তবায়ন না করে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াইতে হবে। আমরা যারা ধরেন সাধারণ জনগণ, আমরা তো আর চাইলে এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যার পক্ষে যতটুকু সম্ভব, যিনি যে পর্যায়ে আছেন তিনি মৃত্যু পর্যন্ত চেষ্টা চালাই দেবেন যাতে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আল্লাহর বিধান
বাস্তবায়ন হয়। আল্লাহ পাক এই চেষ্টাটুকু দেখবেন, আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন কিনা, আপনার আমার পক্ষে যতটুকু সম্ভব এতটুকু প্রচেষ্টা চালাইছি কিনা যে আল্লাহর আইনগুলো বাস্তবায়নের জন্য। তো এই শরিয়া এটা ফরজ। কেউ যদি শরিয়া না মেনে তরিকতে চলে যায়, মারফতে চলে যায়, হাকিকতে চলে যায়, আমার এখন শরীয়তের আইন মানা লাগে না, নামাজ পড়ে না, এমনি আল্লাহর ওলি, তারপরে সুন্নত নাই, সুন্নত মানে না, কোন সুন্নত মানে না, এমনি আল্লাহর ওলি, এগুলো শরীয়তের আইন, এগুলো শরীয়তের বিধান, আমরা তো শরীয়তে নাই, আমরা মারফতে আছি, এরও কাফের। কারণ শরিয়া মৃত্যু পর্যন্ত মানা ফরজ। শরিয়ার বাহিরে মুসলিমের 1 মিনিট যাওয়ার, এর বাহিরে এর আওতা মুক্ত হওয়ার কোন সুযোগ নাই। যদি কেউ মনে করে আমার এখন শরিয়া মানা লাগবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। মানে শরিয়ার আওতা মুক্ত মনে করলে নিজেকে, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। এবং মানব জাতির জন্য যত রকমের আইন কানুন দরকার কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আইন কানুন বিধিবিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মানে কোন আইন বাস্তবায়ন করতে গিয়ে মুসলিমদেরকে কোন কাফেরের থেকে, মুশরিকের থেকে, ইহুদির থেকে, খ্রিস্টান থেকে কোনো কিছু দাঁড় করা লাগবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় আরাফার ময়দানে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি একেবারে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আকমালতু, আকমালতু মানে একেবারে কামালিয়াত, কানায় কানায় পরিপূর্ণ। মানে কিয়ামত পর্যন্ত মানব জাতির যা দরকার সবই কোরআনের মধ্যে আমি সম্পূর্ণ করে দিচ্ছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত মানে ঈমান, ঈমানকেও আজকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে সূরা আন-নাসার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, তোমাদের মধ্যে কোনো বিষয়ে জায়গা জমিন নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে, সম্পত্তি বন্টন নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে, তারপরে কোনো টাকা পয়সা নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে, কোনো অধিকার নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে, তখন তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারের আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনো, আল্লাহ এবং আখিরাতের উপরে যদি ঈমান আনো, তাহলে তোমরা এর সমাধান খুঁজবে আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানের মধ্যে। অন্য বিধানের মধ্যে গিয়ে তোমাদের এই মতবিরোধ সমাধান করার সুযোগ নাই। ওই ঘটনা আমরা সবাই জানি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য আসছে, এক মুসলিম আর এক ইহুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায়টা দিবেন, রায়টা গেছে ইহুদির পক্ষে। এখন এ মনে করলো যে আল্লাহ রাসূলের বিচারটা সঠিক হয় নাই, নাউজুবিল্লাহ। ওমরের কাছে গেলে বিচারটা সঠিক পাওয়া যাবে। তো ইহুদিকে নিয়ে ওমরের কাছে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কি বিচারটা নিয়ে আগে কারো কাছে গেছো? বলে যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি, আল্লাহ রাসূল এটা ফয়সালা দিয়েছেন। তো বললেন, তুমি বসো, আমি একটু আসতেছি, তোমার রায় একটু পরে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে ওই মুসলমানটাকে হত্যা করলেন, এটাই তার রায়। এখন সবাই বলতেছে যে ওমর একজন মুসলমান মারি ফেলছে, একজন মুসলমান মারি ফেলছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ওমর কোন মুসলমান মারে নাই, ওমর একজন মুরতাদ, একটা কাফেরকে হত্যা করছে। এটা মুরতাদের শাস্তি এটাই। মানে ওমরের পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করে সার্টিফিকেট দিবেন। কারণ যেই লোক আল্লাহ রাসূলের বিচার মানতে পারে না, আল্লাহ রাসূলের বিচারের পরে অন্যের কাছে বিচারের জন্য যায়, সে মুসলিম না। এজন্য আল্লাহ পাক আল্লাহর নিজের কসম করে বলতেছেন,
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা কখনো নয়, আপনার রবের কসম, লা ইউমিনুন ওই মানুষগুলা কোনোদিন ইমানদার হইতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে মতবিরোধের ব্যাপারে আপনি যখন ফয়সালা দিয়ে দিবেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনার এই ফয়সালার ব্যাপারে যদি তাদের অন্তরের মধ্যে সামান্যতম দ্বিধা সংকোচ থাকে, সংকীর্ণতা থাকে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার বিচারের সামনে, আপনার ফয়সালার সামনে যদি সে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে না পারে, তাহলে আপনার রবের কসম এই লোক কোনদিন ইমানদার হইতে পারে না। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়ার পর, ওইটাও রাসূলের ফয়সালা, সহিহ হাদিসগুলো রাসূলের ফয়সালা। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলের সহিহ হাদিস কেউ না মানলে সেও মুসলমান না, সেও কাফের হয়ে যায়। যদি কেউ বলে না আমি এটা মানি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, সহিহ হাদিস যা আছে এগুলো সব রাসূলের ফয়সালা। রাসূলের ফয়সালা পাওয়ার পরে ওই ফয়সালার সামনে আত্মসমর্পণ না করলে সেও মুসলিম হইতে পারে না। তাহলে বোঝা যায় এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানে আল্লাহ রাসূল তো এটা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা দিবেন। এজন্য কেউ যদি আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ না করে সেও আল্লাহ বলছেন মুমিন হইতে পারে না। যদি কেউ কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, যদি বলে যে না নামাজের বিধানগুলো ঠিক আছে, রোজার গুলা ঠিক আছে, হজ ঠিক আছে, এগুলা ভালো, কিন্তু আবার ওই যে আইন কানুন যেগুলো আছে শরিয়া আইন এগুলো ভালো না, এগুলা তো এই যুগে প্রযোজ্য না, তাহলে এই লোক কাফের, এই লোক মুনাফিক এবং কাফের। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যদি তোমাদের পরিণতি এরকম হয়, অবস্থা এরকম হয়, তোমরা কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, রমজান আসলে রোজা রাখবা, এই বিধান মানবা, ভালো কথা, নামাজের টাইমে নামাজ পড়বা, এটাও মানবা, কিন্তু আল্লাহর আইন আদালতে বাস্তবায়ন দরকার, বিভিন্ন জায়গায় বাস্তবায়ন দরকার, এইটা আবার মানতে রাজি না। আল্লাহ বলছেন এই অবস্থা যতদিন চলবে দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছনা গঞ্ছনার মধ্যে থাকবা, তোমরা জীবনে শান্তি পাবে না। মানে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, মানে কোরআনকে মানলে পুরা মানবা, না মানলে পুরা মানিও না। পুরা না মানলে কিন্তু দুনিয়াটা খুব আরামদায়ক হয়ে যাবে। এটা আজকে আমাদের তাফসিরে আছে, সূরা যুখরুফের মধ্যে আছে। আল্লাহ বলছেন যদি পৃথিবীর সব মানুষ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি কাফেরদের বাড়িঘর, তাদের ফার্নিচার, তাদের সিঁড়ি, তাদের ঘরের দরজা সব স্বর্ণরূপা দিয়ে বানাই দিতাম। তাহলে তুমি কাফের হয়ে গেলে তোমার সুবিধা, দুনিয়াতে তুমি স্বর্ণের বাড়িঘরও পাই যাবে, কোনো অসুবিধা নেই, আল্লাহ দিতেই থাকবে খালি। এই জন্য দেখবেন আজকে দুনিয়া কাফেরেরা সব বিশাল সম্পদের মালিক, যত কাফের রাষ্ট্র আছে সব ধনী। আল্লাহ বলছেন আমি স্বর্ণ দিয়ে দিয়ে তাদের বাড়িঘর বানাই দিব। কিন্তু কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, এই অবস্থার মধ্যে থাকলে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের জন্য লাঞ্ছনা অপমান ছাড়া আর কিছু থাকবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আবার কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন আযাবের দিকে নিক্ষেপ করা হবে। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদাররা ইসলামের ভিতরে একেবারে পুরাপুরি সম্পূর্ণরূপে ঢুকে যাও। কিছু ইসলামের ভিতরে, কিছু ইসলামের বাইরে, এই অবস্থায় থাকার তোমার সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা, কাফা মানে একেবারে পরিপূর্ণরূপে। যদি বলো যে না আমার অর্ধেক ইসলামের মধ্যে থাকবো আর অর্ধেক বাইরে থাকবো, এই সুযোগ নেই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে শয়তান চাইবে না তুমি পরিপূর্ণরূপে আল্লাহর বিধানের মধ্যে ঢুকো, ইসলামের মধ্যে ঢুকো। শয়তান চাইবো কিছু তোমার ইসলামের বাইরে থাক, কিছু ইসলামের ভিতরে থাক। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
খবরদার শয়তানের খুতোয়ার অনুসরণ করিও না। এরপরে যদি কিছু বিধান আল্লাহর মানা হয়, কিছু আল্লাহর না মানা হয়, তাহলে যেই অংশটুকু আল্লাহর বিধান মানা হবে না, সেই অংশটুকু শয়তানের আনুগত্য হবে। তাওহীদ, এটা আনুগত্যের তাওহীদ। তাহলে আনুগত্যের তাওহীদের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের কিছু অংশ আল্লাহর অনুযায়ী মানি, আর কিছু অংশ আল্লাহর বিধান মানি না, তো যেই অংশ মানি না এটা কিন্তু শয়তানের আনুগত্য, শয়তানের ইবাদত, সেটাও কিন্তু আনুগত্যের বাহিরে না। যেমন সূরা আল-আনআমের 121 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান জমিনে তার ওলি যারা আছে, তার অভিভাবক যারা, তার বন্ধু যারা, এদের কাছে শয়তান বিভিন্ন ধরনের ওহী প্রেরণ করে। আল্লাহ যেমন ওহী পাঠায়, শয়তানও তার বন্ধুদের কাছে এরকম ওহী পাঠায়। লিয়ুজাদিলুকুম, যেগুলো দিয়ে তারা তোমাদের সাথে তর্ক বিতর্ক ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা ওই শয়তানের বিধানগুলো মেনে চলো তাহলে তোমরা মুশরিক, শয়তানের আনুগত্য করো তাহলে তোমরা লামুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবা। এজন্য ওই ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম ওলামাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে তারা রব বানিয়েছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত, যে এরা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে এরা এদের রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে। তা আল্লাহকে বাদ দিয়ে রব কেমনে বানায়? অর্থাৎ ওই তাদের বানানো আইন তারা ফলো করছে, অনুসরণ করছে। এই জন্য যখন আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা হবে, তখন সে তার রব হয়ে যাবে। তখন ওই কবরে মার রাব্বুকা জিজ্ঞেস করলে আর রব্বি আল্লাহ বলতে পারবে না। এই জন্য প্রশ্নটা কবরে 1 নম্বর প্রশ্ন, যে তোমার রবকে। এটার সাথে, এই তাহাকুমের সাথে তাওহীদুর রুবুবিয়্যাতেরও সম্পর্ক আছে। মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সূরা আন-নাসার 60 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি ওই মানুষগুলোকে দেখেন নাই, যে মানুষগুলো ধারণা করে এবং জোর দাবি করে বলে যে আল্লাহ আপনার উপরে যা নাজিল করছেন, আপনার আগে যা নাজিল হয়েছে, এগুলা তারা ঈমান আনে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা দাবি করে তারা আল্লাহর বিধানের উপরে ঈমান আনে, কিন্তু আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন তাদের বিচার ফয়সালার দরকার হয়, তখন বিচার ফয়সালার জন্য কোথায় যায়? তাগুতের কাছে, আল্লাহর আইনের কাছে যায় না। ওই আল্লাহর আইনের বিপরীতে যে আইন কানুন আছে সেখানে যায় বিচার ফয়সালার জন্য। এজন্য আইনজীবীর পেশা ইসলামে হারাম, আইনজীবীর পেশা ইসলামে জায়েজ নাই। কারণ যে আইন দিয়ে সে তর্ক বিতর্ক করবে, সেখানে যুক্তি দাঁড় করাবে, এটা কুফরি আইন, কোরআন সুন্নাহর আইন না। কোরআন সুন্নাহর আইনে আইনজীবী হওয়া জায়েজ, কিন্তু যে আদালতে কোরআন সুন্নাহর আইন নেই, সে আদালতে ওই আইনজীবী হওয়া জায়েজ নেই, হারাম। আইনজীবীর ইনকামের জন্য হারাম হবে যদি কুফরি আইন দিয়ে, এবং খালি হারাম না, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কুফরি আইনের পক্ষে যদি সে যুক্তিতর্ক উপস্থাপন করে, কুফরি আইন দিয়ে যদি আদালতে দাঁড়ায়। কারণ আল্লাহ বলছেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা দাবি করে কোরআনের উপরে ঈমান আনে, কিন্তু বিচার ফয়সালার জন্য যায় ইলা তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ করা হয়েছিল তারা যেন তাগুতি আইনকে প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে, কিন্তু সেখানে তারা তাগুতি আইন দিয়েই বিচার ফয়সালা করতে সন্তুষ্ট থাকে। তার অর্থ হলো এরা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে সূরা আল মায়দার 3টা আয়াত বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আল মায়দার 44, 45, 47। প্রথম বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের।
তারপরের আয়াতে বলছেন তারা জালেম, তারপরের আয়াতে বলছেন তারা ফাসিক। তিনটা কথা বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কেউ যদি আল্লাহর বিধানকে মনে করে যে এই যুগে কার্যকর না, বা আল্লাহর বিধান সে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেউ যদি আল্লাহর বিধান মানে কিন্তু মানার পরেও সে বাস্তবায়ন করে না, তাহলে সে ফাসিক। মানে তার ব্যক্তির স্তর অনুযায়ী কাফেরও হবে, জালেমও হবে, ফাসিকও হবে। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা পয়েন্ট সংক্ষেপে বলি, সেটা হলো এই তাহাকুম ইলা গায়রি মা আনজালাল্লাহ, মানে আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার ফয়সালা করলে তার শাস্তিটা কি? প্রথম কথা আল্লাহ পাক সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর জন্য এটা বৈধ নয় যে আল্লাহ এবং রাসূল কোন আইন দিলে, সিদ্ধান্ত দিলে, ফয়সালা দিলে সে মানবে কি মানবে না এই ব্যাপারে এখতিয়ার গ্রহণ করা যাবে না। যদি কেউ আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এই ফাকাদ দাল্লা দালালাম মুবিনা এই কথাটা যেখানে ব্যবহার হবে এটা ঈমান ভঙ্গের কারণ। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা মানে সে এমন গুমরাহির মধ্যে চলে গেছে যেটা প্রকাশ্য গুমরাহি। দালালাম মুবিনা, দলালাম মুবিনা অথবা দলালাম বাঈদা, এই দুইটা যদি শব্দ আল্লাহ কোন ক্ষেত্রে ব্যবহার করেন তার অর্থ এটা তার ঈমান ভেঙে যাবে। তো কোন ঈমানদার যদি আল্লাহ এবং রাসূলের ফয়সালা মানতে অস্বীকার করে, অথবা মানতে ইতস্তত বোধ করে, অথবা মেনে নিতে রাজি হয় না, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এবার ঈমান ভেঙে গেলে তো পরিণতি কি সেটা আমরা সবাই জানি। সূরা নূরের 63 নম্বর আয়াত, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। এখানে বলছেন যে রাসূলের নির্দেশের মুখালাফত করলে তাকে ফিতনা গ্রাস করবে আর তাকে আযাবে আলীমের মধ্যে, বেদনাদায়ক আযাবের মধ্যে নিপতিত হইতে হবে। এভাবে এই বিষয়ে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো আয়াত এবং হাদিস এই বিষয়ে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি সে অকার্যকর মনে করে বা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সে প্রচেষ্টা না চালায়, তাহলে তার ঈমানে থাকবে না। কারণ এটা ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া বিষয়ও না। কোরআন মানতে হলে, আল্লাহর দ্বীন মানতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো, শরিয়ার বিধানগুলো মানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই বিধান, আল্লাহর এই বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। তাহাকুম ইলা মা আনজালাল্লাহ এবং তাহাকুম ইলা গায়রিহি সম্পর্কে আমাদেরকে জানার, বুঝার, এই আলোকে আমাদের জীবনকে গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে তাহাকুম ইলা মা আনজালাল্লাহর দিকে ধাবিত হওয়ার, এই লক্ষ্যে প্রচেষ্টা চালানোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং যারা আমাদের উলিল আমর আছেন, প্রশাসনে আছেন, রাষ্ট্রে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম করুন এবং তাদেরকে দিয়ে আল্লাহ পাক আল্লাহর বিধান বাস্তবায়ন করে কুফরি তাগুতি আইনকে দূর করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিশেষে আরেকটা বিষয় সংক্ষেপে একটু বলে আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করব। সেটা হলো যে আমরা জানি এখন রমাদান মাস চলতেছে। তো রমাদান মাস ফজিলতময় মাস, বরকতময় মাস, আমাদের সকলেরই জানা আছে। এই মাসের প্রত্যেকটি আমলে বরকতময়, প্রত্যেকটি বিষয়ে মোবারক। এই বরকতময় মাসে আমরা জানি যে আমাদের মসজিদগুলোতে কোরআনে কারিমের তেলাওয়াত, কিয়ামুল লাইলের মধ্যে, তারাবির মধ্যে লম্বা সময় আলহামদুলিল্লাহ আমরা কোরআনের তেলাওয়াত শুনি, সালাত আদায় করি, আমল করি। তো রমাদান উপলক্ষে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেই স্বাভাবিকভাবেই দেখা যায় আমরা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম, তারপরে যারা হাফেজে কোরআন আছেন, তাদের সবার জন্য আমরা কিছু সম্মানের ব্যবস্থা করি যে রমাদান উপলক্ষে। তো এই লক্ষ্যে আমাদের এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদেও খতমে তারাবি চলতেছে কয়েকদিন রমাদানে। প্রতি বছরের ন্যায় এই বছরও চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারপরে হাফেজ সাহেব, খাদেম যারা আছেন, এদেরকে আমরা রমাদান মাসে কিছু যাতে
বোনাস হিসাবে বা আমরা কিছু সহযোগিতা করতে পারি, এই লক্ষ্যে আপনাদের কাছে অনুরোধ করব, সবাই একটু আপনাদের কাছে এখন যাবে, আপনারা সবাই একটু পকেটে হাত দিবেন, একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, মানে এখন তো দিবেনই, যারা এখন আনেন নাই বা পরে দিতে চান তারা পরবর্তীতেও দিবেন ইনশাল্লাহ। 27 রমাদান পর্যন্তই এর মধ্যে আপনারা দিতে থাকবেন ইনশাল্লাহ। 27 তারিখেই আমরা হিসাব করে তারপরে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়া হবে। তো এই বিষয়টা আপনাদের প্রতি একটু বিশেষভাবে অনুরোধ।